হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও বেশ ভালোই আছি। আর সবাইকে বলি গুড মর্নিং, শুভ সকাল। তো এই যে দেখো, সকাল সকাল আমি দাঁত ব্রাশ করা স্টার্ট করে দিয়েছি। আর একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো ভাবলাম আজকের দিনে কি করব সেইটা তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কি করে হয়। তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর কালকে তো আমার নিরামিষ ছিল, উপোস ছিল। তো কালকে তো ভাত খাওয়া উচিতই না, কিন্তু আমি তো খালি পেটে থাকতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। ওই জন্য কালকে একটু ভাত খেয়েছি আর একটু মুড়িও খেয়েছিলাম। তো মুড়ি খেয়ে সেটাও পুরো বমি করে দিয়েছিলাম। আর কি বলবো, তো যাই হোক, আজকের দিনে খাওয়া দাওয়া মানে যদি না দেখায় তোমাদের তাহলে কি করে হয় বলো। আর আজকে তো খাওয়া দাওয়া একটু করতেই হবে। তো এই যে দেখো, মা ওইদিকে রান্না করছে মাছের ঝোল। আর এই দেখো, এদিকে আমার ভাইয়ের বউ, ওই দেখো দেখেছো, একবারে মনোযোগ সহকারে রসুন পেঁয়াজ কাটাকাটি করছে। আরে মাংস আনতে গেছে, এদিকে ভাই আর বরমশাই মাংস আনতে গেছে। তো এখানে তো মানে 10টার পরে আর যেহেতু মাটন পাওয়া যায় না, তো এই জন্য ওরা সকাল সকালে ঘুম থেকে উঠে মাংস আনতে চলে গেছে। আর এই দেখো, মাম্মাম এদিকে মানে প্রচণ্ড পরিমাণে আনন্দ করছে। এত বড় উঠোন পেয়েছে মামা বাড়িতে, মানে মামা বাড়িতে আসলে ওর প্রচণ্ড মজা হয়। ঠিক আছে, তো এত বড় উঠোন পেয়েছে, সারাক্ষণ শুধু এপাশ ওপাশ ঘুরে বেড়াবে। আর সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি এই সেই করতেই থাকবে। ঠিক আছে, আর ওই যে দেখতে পাচ্ছ সাদা কালার একটা নাইটি পরে মেয়ে, ওই মেয়েটা মানে আমার বান্ধবী, তো মেয়েকে ডাকছিল। তো ওইখানে ওই জন্য একটু গিয়ে দাঁড়িয়েছিল। এইরকম আর কাকি এখানে অঙ্গনারী করলে কাকার মেয়েটা পড়ে, ছেলেটা, তো ওইখান থেকে খিচুড়ি নিয়ে যাচ্ছিলো বাড়ির উপর দিয়ে, তোর সাথে একটু গল্প করছিল কাকির সাথে। আর এই যে দেখো, মাম্মামকে এখন ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি। তো মাম্মাম এখন ব্রাশ করছে। আর আমার মাম্মাম কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। মাম্মাম এখন একা একা ব্রাশ করতে শিখে গেছে, দেখেছো? জানি না, আমি না এখনও কোনো বাচ্চাদের দেখিনি এত সুন্দর করে ব্রাশ করে। হয়তো নিজের মেয়ে বলে বলছি, অনেকে বলবে, কিন্তু না, আমি সত্যি কোনো বাচ্চাদের এখনও দেখিনি এরকম এত ছোট বয়সেই এখনও এত সুন্দরভাবে ব্রাশ করে। তো আমার মেয়ে সত্যি খুব ভালো, মানে কি বলবো, যেটা বলি সেটাই তো শোনে। আর খুব সুন্দর করে ব্রাশ করছে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, একটু একটু করে মানে হালকা হালকা ঝাল লাগছে, তো এরকম করে ব্রাশ করছে আর চিৎকার করছে, মানে এরকম করতেই থাকে কন্টিনিউ। ঠিক আছে, তো ব্রাশ তো আমি মানে ভাবি যে আমি করে দেবো, বাট আমি বলিও, কিন্তু ও করতে দেয় না। ঠিক আছে, ও কিছুতেই ব্রাশটা মানে কারো হাতে দেবে না, ও নিজেই ব্রাশ করবে। ঠিক আছে, তো যাই হোক, ব্রাশটা করুক, নিজেই মানে সব কিছু শেখা উচিত। ছোটোবেলা থেকে বাচ্চাদেরকেও কিছু শিখতে দিতে হয়, তাই না? তো ওই জন্য আমি ওর হাতেই দিয়ে দিলাম। তো ওর মতো ব্রাশ করছিল, আর কি বলবো। তো যাই হোক, দেখো এদিকে তো বাবু তো এখানে বিচুলি কাটছিল। তো বিচুলি কাটা হয়ে গেছে, বাবু তো গরুকে খাবার দিয়েছে। তো সেইটা দেখেও আমার মেয়েও মানে ও দাদুর সাথে সাথে খাবার দিতে যাচ্ছিল। ওই জন্য বাবু আবার ওকে নিয়ে চলে গেল। তো তারপর এই যে দেখো, আমি মাম্মামকে একটু মাছ খাইয়ে দিচ্ছিলাম। মানে সকালবেলা মা রুই মাছের ঝোল ভাত করেছিল আর একটা নিরামিষ তরকারি করেছিল। আর কি বলবো, তো ওই দিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম মাছ দিয়ে। আর যেহেতু মাংস টাংস আনতে গেছে, ওটা তো আর এখন রান্না করবো না, ওটা দুপুরে করবো। আর এই দেখো, কালকে যে সিমইটা করেছিল, তো সেইটা কালকে রাতে তো খেতে পারিনি। কালকে এত সুজি বলছি, ওই মানে ইসে টিসে খেয়েছিলাম না, ওই কি বেশ বলে, উপোস করলে খায় সাবু টাবু, ওইগুলো, ওই জন্য আর খাইনি। কেমন লাগছিল, তো ওই জন্য কালকের সিমইটা রয়েছে, তো সেইটাই একটুখানি খাচ্ছিলাম। আর এই দেখো, মামা ওইদিকে লেস খাচ্ছিল, ওর দাদু এসব হাবি জাবি কত কিছু কিনে এনে দিয়েছে। তো এই সিমইটা খেয়ে আমার মানে কেমন যে লাগছে কি বলবো। তো তারপরে দেখো, আমার বরমশাইরা এই দেখো মাটন নিয়ে চলে এসেছে। এই দেখো, এখানে 2 কিলোর মতো মাটন আছে। তো আর এই দেখো, বাবু ওইদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল 1 ঘন্টা। তারপরে বাবু বলছে থাক, গরমের মধ্যে তোরা রান্না করতে হবে না, আমিই রান্না করি। তো ওই জন্য বাবু ওইদিকে রান্না করছিল। তারপরে এইদিকে দেখো, একটা আইসক্রিম কাকু যাচ্ছিল, মানে আইসক্রিম নিয়ে রাস্তা দিয়ে। তো কাকুটাকে দাঁড়াতে বললাম। তারপরে দেখো, এই দেখো, এখানে আইসক্রিম নিচ্ছিলাম। আর কি বলবো, ওনার কাছে শুধু 5 টাকা 10 টাকা দামের আইসক্রিমই পাওয়া যায়। তো এই দেখো, এই জন্য ভাবলাম একটু গরমে ঠান্ডা খেয়ে গরমটা কাটাই। আর আমার বাবার বাড়িতে সত্যি কথা বলতে বেশি একটা গরম নেই, মানে আমার শ্বশুর বাড়িতে যেই পরিমাণে গরম সেরকম গরম নেই। তো এই জন্য দেখো, এইখান থেকে আমরা কিছু মটকা আইসক্রিম নিয়ে নিলাম। আর দেখো, ওনার কাছে ক্যারি ছিল না, আমার হাতের মধ্যে দিয়ে দিল। কি বলবো, যাই হোক, আমি ঠান্ডা বরফটা হাতের মধ্যে করেই নিয়ে যাচ্ছি, আর কি করব। তো এই যে দেখো, এখানে সবাই বসে আছে, আর এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর এই যে দেখো, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। তো এই যে আমাদের ওই পুচকোটা দেখতে পাচ্ছ, পুচকোটা মানে কি বলবো, এটা হচ্ছে আরেক পাকা বুড়ি। ঠিক আছে, তো এখানে এই দেখো হাওয়া খাচ্ছিল। আর এই দেখো, মেয়ে দেখেছো,
আবার বিকেলবেলা সেই মানে গরুর খাবার গরুকে দিতে যাচ্ছে, গামলার মধ্যে চুবোচ্ছে, বালতির মধ্যে চুবোচ্ছে, মানে ওর একটা একটা করে কাজ করতেই হবে, ঠিক আছে? ও স্থির থাকবে না কিছুতে। ওই দেখো, দেখেছো কীরকম ফড়িংয়ের মতো উড়ে বেড়ায় সারাক্ষণ, মানে এরকম করতেই আছে, আর কি বলবো তোমাদের। তারপরে তো এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে, তো এই যে ভাবলাম একটু বাজারে যাব, মানে বাজারে যাবো বলতে বাবু বলছিল বাজারে যাবে তোমার চিকেন আনতে, দুপুরে মাটন করেছি তো সেটা অনেকটা রয়েছে, আর মানে রাতেবেলা আবার পিঠে করবে আমাদের গ্রামের এদিকে সবাই সাজের পিঠে বলে, তো সাজের পিঠে আর চিকেন করবে ওই জন্য। আর এই যে আমরা দেখো বাজার থেকে কিছু চপ টপও নিয়ে এসেছি। আর এই যে দেখো এখানে তোমার কারেন্টও চলে গেছে, হালকা একটু হাওয়া দিয়েছে, বৃষ্টি হয়েছে, তো ওই জন্য আমার ভাইয়ের বউ তোমার এই দেখো হ্যারিকেন জ্বালিয়েছে। এই হ্যারিকেনটা না, আমরা এই হ্যারিকেনটা নাকি জানি না, তবে এইরকম হ্যারিকেন আমরা ছোটোবেলায় না বই পড়তাম আমি আমার ভাই, ঠিক আছে? ওই জন্য ভাবলাম তোমাদেরও একটু এই মুহূর্তটা তুলে ধরি, দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই যে দেখো আমরা এখন মানে কি বলবো সবাই ঘরের মধ্যে বসে আছি। আর ওদিকে বাবু, বাবু না এখন হচ্ছে মা রান্না করবে চিকেন। দুপুরে দুপুরে তোমার মাটনটা বাবু করেছিল, বলছিল গরমে করতে হবে না, তো ভাবলাম রাতেবেলা আমি করব, তো মা বললো না থাক আমিই করি। আর এদিকে হাওয়াও দিচ্ছিল উনানে, আমার ভয় লাগছিল ওই জন্য মা করছিল। তারপরে দেখো এই দেখো চিকেনটা রান্না হয়ে গেছে, আবার এদিকে পিঠে করা স্টার্ট করে দিয়েছে মা। দেখেছো মানে কি বলবো, মেয়ে আসলে জামাই আসলে তো মানে কত মানে কি করবে না করবে মানে হুঁশই পায় না সব। তো ওইদিকে তো চপ টপ এনেছিল, সেটা তোমাদের আর দেখানো হলো না, চপ সেভেন আপ সব খাচ্ছিলাম। আর এই দেখো এদিকে আমার পিসির ছেলেকে তো নিয়ে এসেছি অনেক ফোন টোন করে। আর এই দেখো এক সবচাইতে কষ্টের কথা হচ্ছে আমার ভাইয়ের বউ, দেখেছো মাংস দিয়ে খাচ্ছে না কেন জানি না, আমি এনেছি বলেই কি খায় খেলো না নাকি কি জানি, জানি না বাবা নাকি কি কষ্ট পেয়েছে বেচারা, মানে সবাই মাংস টাংস দিয়ে খাচ্ছে, ও কিন্তু খাচ্ছে না, ঠিক আছে? দেখতেই পেয়েছো চিকেনটা কেমন হয়েছে। তো সবচাইতে কষ্ট লেগেছে এই জায়গাটায়, ও খেলো না। তো দুপুরে তো খাওয়াটা তোমাদের আর দেখানো হয়নি, তো রাতেই ওর জন্য দেখিয়ে দিলাম। এই যে মাটনটা সত্যি খুব টেস্টি হয়েছিল, আর চিকেনটাও দারুণ হয়েছে। তো আমার বড়মশাই বলছিল মটনটা দিয়েই পিঠেটা খেতে নাকি বেশি টেস্টি লাগছিল। তো মটন তো সবচাইতে টেস্টি হবেই, তাই না? তো খারাপ লাগছে একটা কথাই ভেবেই যে আমার ভাইয়ের বউ আমার আনা মাংসটা খেলো না কেন জানি না, ওর কোন দিকে কম পড়ে গেল। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, মন খারাপ করে লাভ নেই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বড়মশাই সবার শেষে খেতে বসে পড়েছে, এখন ফোন দেখছে আর বসে বসে খাচ্ছে। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।